আসসালামু আলাইকুম দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে যে আজকে একটা তরমুজ নিয়ে আসছে। এই বছরের প্রথম তরমুজ নিয়ে আসছে। নষ্ট না ভালো বুঝতে পারতেছি না, খুব মনটা খারাপ। দেখা যাক কি হয়। সে তো তরমুজ কাটার আগে খুব প্রিপারেশন নিচ্ছে, কিভাবে কাটবে। আর সবাই বলে যে একটা আপেল কেটে দেখায় ফেলে, যে কাজ যে কী পরিমাণ করেন আপনি এটা জানা আছে। এই দেখেন, আজকে দেখেন কত বড় একটা তরমুজ কেটে ফেলতেছে। যদিও বড় না, কিন্তু তরমুজটা অনেক ভারী, 5 কেজির মতো হবে। এই যে তরমুজটা ভালো আসলো না। লোকটাকে বারবার বলা হয়েছিল যে তরমুজটা কেটে দেন, কিন্তু কেটে দিল না। থাক, তারপরেও সুন্দরভাবে কেটে নিল, ভালো টুক রেখে খারাপ টুক ফেলে দিয়ে। তারপরে এই যে কমলা কেটে নিচ্ছে, তারপর আপেল কেটে নিচ্ছে, লেবু, বরই, সব রকমের ফল সে প্রায় দিনই এখন বাসায় কাটতেছে, হেল্প করতেছে। আমার জন্য খুবই উপকার হয়ে গেছে, কারণ ফল কাটা আর পেঁয়াজও ভাজা, বিভিন্ন কিছু ভাজা পোড়া করা একসাথে আসলে সম্ভব হয় না। আবার এত কাজ করতে গেলে আজকে সারাদিন অনেক অনেক কাজ করতে হয়েছে। একদম ঘর মোছা, কাপড় ধোয়া, থালাবাটি ধোয়া, সব কাজ আমি সারাদিন করছি। সেও সারাদিন ক্লাস, কোচিং, অনেক কিছু নিয়ে ব্যস্ত ছিল। তারপরে মুসাবকে নিয়ে এরকম বাসায় আসছে। তো ফল টল কেটে আমরা ইফতার করলাম। এই যে ইফতার করার পরে আমার ছেলে, আপনাকে বলছিলাম যে কালকে আমার ছেলের সাথে দেখা হবে। এই তো আমার ছেলে ল্যাপটপ দেখতেছিল, তার প্রিয় জিনিস, বাসায় আসলে তার ল্যাপটপ দেখতেই হবে। তারপর ল্যাপটপ দেখলো, আর ছেলে আসা উপলক্ষে আমরা এরকম গরুর গোশত রান্না করা হয়েছিল। তারপরে হচ্ছে মটরশুঁটি দিয়ে উস্তা ভাজি। এটা কে কে খান একটু বলেন তো। এটা আমার মনে হচ্ছে শুধু আমিই খাই, কারণ শুধু মটরশুঁটি ভর্তা খায় অথবা বিভিন্ন কিছুতে খায়, কিন্তু মটরশুঁটি যে উস্তাতে খায় এটা অনেকে জানি না, কিন্তু খুবই টেস্ট লাগে এটা খাইলে। তো আমি আজকে ভাজি করছি। তো আমার ছেলে খাইলো, আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, তারপর সেহরি খাইলাম। তারপরে সকাল হলো, আমার ছেলে ঘুম থেকে উঠে আসতেছিল, তো সন্ধ্যা হয়ে গেছিলো। তো উঠে তার মুরগি, তার বাগানে খোঁজ নিতে আসছে, গাছপালার কি খবর, মুরগি কয়টা আছে, কয়টা মারা গেছে। তো ওকে ফোনে বলি নাই কখনো যে মুরগি আছে, কয়টা মারা গেছে। তো দেখে মন খারাপ, একটা মুরগি আজকে রাত্র মারা গেছে, বাচ্চা। 13টা বাচ্চার মধ্যে মাত্র 2টা আছে। কি পরিমাণ লস হয়েছে আমাদের। আল্লাহ নিয়ে গেলে করার তো কিছু নাই। তারপর আমার ছেলে মন খারাপ, তো মন ভালো করার জন্য বললাম থাক, বাগানে তুমি দেখো কত সুন্দর আমের মুকুল আসছে, এটা দেখে তোমার মনটা ভালো করো। তো সে আম গুনতেছিল যে কতগুলো আম হয়েছে, কিন্তু এগুলো তো টিকবে না, একটা দুইটা টিকে কেনার সম্ভাবনা আছে। তা আল্লাহ যদি রিজিকে রাখে তাহলে টিকবে আর কি। তো এই জন্য সে খুব খুশি হইলো, হাসি খুশি চেহারা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু মুরগি মরা দেখে তার মনটা খুব খারাপ হয়ে গেছিলো। এই যে তাকে আরও অন্য অন্য আমের মুকুল দেখাচ্ছিলাম, যে দেখো এখানে কতগুলো আম হয়েছে, ওখানে কতগুলো আম হয়েছে, মানে জাস্ট আমের গুটি হয়েছে, ছোট ছোট গুটি। এটা দেখে আমার ছেলে খুবই খুশি। তারপর তাকে আরও খুশি করার জন্য বললাম, এই দেখো বাবা, আমাদের গাছের যে এই যে টমেটো, তুমি কাঁচা টমেটো দেখে গেছিলা, এই টমেটোগুলো পেকে গেছে, বেশি পাকে নাই, 4-5টা পাকছে। এই যে এখানে একটা পাকা ধরছে। তারপরে আবার এইদিকে আরও দেখাইলাম যে দেখো এইদিকে আরও টমেটো পাকছে। তো এগুলো দেখতে দেখতে ও মুরগির বাচ্চার কথা ভুলে গেল, ওর মনটা একটু খুশি হয়ে গেল। এটাই আসলে উদ্দেশ্য ছিল, যে বাসায় এসে যেন মন খারাপ না করে। তারপর তার আরেকটা প্রিয় কাজ আছে, সে বাগানের পাতাগুলো জমায় রাখলে এটা পুরাইতে খুব আনন্দ মনে করে। শীতকালে যে গ্রামের বাচ্চারা এরকম আগুন পোহায়, তো তো আর গ্রামে থাকে না, গ্রামের আগুন পোহানো এনজয় করতে পারে না, কিন্তু ওর বাবা প্রায়ই বাসায় এরকম তাকে দিয়ে আগুন ধরায়, আগুন পোহানোর অভিনয় করে, খুব মজা করে। এখন যদিও শীত চলে গেছে, হালকা হালকা শীত আছে রাত্রেবেলা, দিনে কোনো শীত নাই। তো শীতের জন্য না, জাস্ট ওর আনন্দের জন্য আমি পাতাগুলোকে গুছায় রাখছি। ও পাতাগুলো এরকম পুরাবে, এখন পুরায় যে এত মজা পায়, মানে অন্য কোনো কাজে এত মজা পায় না সে। তারপর তার জন্য এই যে ঘর থেকে ম্যাচ নিয়ে এসে দিলাম, যে তুমি পাতাগুলোকে পোড়াও। সে আগুন জ্বালাচ্ছে। এই তো দেখেন আপনারা দর্শক, এত ধোঁয়া, এত কষ্ট, তারপরে সে খুব মজা পায়। আমাদের দেয়ই না ধরাইতে, সেই ধরায়। আর বলবে কি, দেখো আম্মু মশা নেই, মশা নেই, মশা চলে গেছে। দিনের বেলা এমনিও মশা থাকে না, রাত্রে সন্ধ্যা হইলে খুব মশা, জানি না কোথায় মশা বেশি। আমাদের বাসার আশেপাশে খুব মশা, নারায়ণগঞ্জে সব জায়গায় মশা, তো আমাদের বাসার আশেপাশে একটু বেশি মনে হচ্ছে। বেশি না, আমি গুলশান গিয়েও থাকছি, ওখানেও দেখছি প্রচণ্ড মশা, এত মশা। এই তো, ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি কষ্ট করে দেখার জন্য।